আমরা নানা কারণে গ্যাসের ওষুধ খেয়ে থাকি। পেটের ব্যথা, মাথার ব্যথা, বুকের ব্যথা, যেখানেই ব্যথা হয় আমরা গ্যাসের ওষুধ খাই। আর সবকিছুর মূলে আমরা মনে করি গ্যাসের ওষুধই দায়ী। এটা এখন সমাজের মধ্যে একটা প্রকোপ হয়ে দাঁড়িয়েছে, গ্যাসের ওষুধ ছাড়া বোধহয় চলবে না। আর সবকিছু হলো গ্যাসের ব্যথা। কিছুদিন আগে একটা পেশেন্ট হার্ট অ্যাটাক হয়েছে, সে বলে আমার গ্যাসের জন্য হার্ট অ্যাটাক হয়েছে। কিছুদিন আগে একটা পেশেন্ট তার সেলুলাইটিস হয়েছে, সে বলে তার নাকি গ্যাসের জন্য সেলুলাইটিস হয়েছে। এই যে আমরা এত মুড়ি মুড়ি মতো গ্যাসের ওষুধ খাচ্ছি, গ্যাসের ওষুধের কত রকম সাইড এফেক্ট হচ্ছে এটা আমাদের জানতে হবে। গ্যাসের ওষুধ খেলে আমাদের কি কি হতে পারে? প্রথম কথা, গ্যাসের ওষুধ খেলে অ্যানিমিয়া হতে পারে, রক্তাল্পতা হতে পারে, ভিটামিন বি 12 এর ডেফিসিয়েন্সি হতে পারে, ভিটামিন বি 12 এর অভাবে কি হতে পারে, নিউরোপ্যাথি হতে পারে, অ্যাটাক্সিয়া হতে পারে, গা মাথা ঘুরতে পারে। এছাড়া ক্যালসিয়াম অ্যাবজর্পশনের প্রবলেম হবে, শরীরে ক্যালসিয়াম কম অ্যাবজর্পশন হবে, তার জন্য অস্টিওপোরোসিস হবে, অস্টিও আর্থ্রাইটিস হবে, হাড় অল্প বয়সে ভেঙে যাবে। আর ম্যাগনেসিয়ামের অভাব হতে পারে, ম্যাগনেসিয়ামের অ্যাবজর্পশনে বাধা দেবে। ক্রনিক গ্যাসের ওষুধ খেলে ডিমেনশিয়া হতে পারে, ক্রনিক গ্যাসের ওষুধ খেলে ইনসোমনিয়া হতে পারে, বহুদিন ধরে গ্যাসের ওষুধ খেলে ইভেন আপনার গাইনোকোম্যাস্টিয়া হতে পারে। ছেলেদের ক্ষেত্রে ব্রেস্টের সাইজ বড় হয়ে যেতে পারে, তখন তার গাইনোকোম্যাস্টিয়া হতে পারে। সুতরাং আমরা না জেনে না বুঝে ডাক্তারবাবুর কথা না শুনে আমরা প্রচুর পরিমাণে গ্যাসের ওষুধ খাবো না। গ্যাসের ওষুধ খাওয়ার আগে আমরা ডাক্তারবাবুর সাথে কনসাল্ট করবো।